হ্যালো, আজকে আমি মাদামকে রান্নু চিকেন বোনা, ব্রয়লার মুরগি বোনা। তো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবো সব তো আমার খাটে খাটতে রাখছি। কলা পেঁয়াজ বেশি বড় না বেশি ছোট না, মাঝারি সাইজের গুলো কাটছি। রসুন, দারচিনি, এলাচ, আর তেজপাতা, কাঁচা আদা। তো চলো রান্নাটা স্টার্ট হবে। তো বাড়াইলাম আগুন, দেখো বললাম এখন আমার দেখা নিয়ে গেছে। আমাদের লেবু তেল, ব্রয়লার মুরগিটা আবার তেল একটু বাড়াইয়া দিলে খাইতে ভালো লাগে, আর তেল আমার বেশি খাই। তেল গরম হয়ে গেছে, দিলাম পেঁয়াজ, রসুন, রসুন দিয়ে লাড়ি ছাড়ি তখন দিলাম পেঁয়াজ। ও দেখো পেঁয়াজ তেলা খান আছে, বেশি বড়ও না বেশি ছোটও না। এবার দিলাম পরিমাণ মতো আদা, আদা দিলাম 2 চামচ। কিন্তু মাংস বেশি, আদা পরিমাণটা একটু বাড়াইয়া দিলাম। তো हम দিলাম দারচিনি আর তেজপাতা, এলাচ। এলাচ দিছি 3টা, দারচিনি 4টা, তেজপাতা 2টারে ছিঁড়িয়া দিছি। তো দেখো মশলা দিলাইছি, অফ ক্যামেরা ভুলে গেছি, বুঝছেন নি। মশলা আগ থেকে গুললেও রাখছিলাম, মশলা দেওয়া সে সময় কষানি লাগে, ওটা একটা পানি দেবো। মশলাটা আমি দিলেইছি, তখন দেবো পানি। মশলা কষানি লাগে, পানি দেবো যাতে গুঁড়া মশলাতে দিচ্ছে মুড়ো ধরতে না হলে হালকা পানি দেওয়া থেকে কষাই নি। দেখো আমার মশলা তেল ছাড়ে দিচ্ছে, যে পানিটা দিচ্ছে আমি পানিটা শুকিয়ে গেছে। তখন আমি দিলাম হাতে রাখা চিকেন। বালাটিকে কষাইতাম। এখন গুঁড়া দিলাম, বালাটিকে মজাইতাম। আর ব্রয়লার মুরগি আবার ওলাখান কষাইয়া রানলে ভালো লাগে খাইতে। বেশি তেল দেয়া, বেশি অত বেশি মশলা না, অত কমও না, তার জন্য মশলা দেওয়া হয়তো, কিন্তু ওলাখান কষাইয়া সেই স্বাদ লাগে। তো মাঝে মাঝে লাড়িয়া ছাড়িয়া না দিলে মোড়ো লাগে যাইতে পারে। তো দেখো মাংস থেকে কত পানি বারো, ওলা খান এক্সট্রা কোনো পানি না দেওয়া হলে মাংসও পানি দেওয়া বেলা থেকে কষাইলে কিন্তু হাইতে তার হয় এটা সেই স্বাদ লাগে। আমার আগুনটা কিন্তু একবারে মিডিয়াম টু লো, একবারে লো আগুনে আমি কষাইলাম। এখন গুঁড়া দেবো, আরো কষবো, আরো মরবো।
দেখি এবলা এটা অবস্থা আর তো শুকাইলে সুন্দর চিকেনের পানি শুকাই গেছে। তখন আমার চিকেনটা রান্নাও হয়ে গেছে, তখন আমি কাঁচামরিচ তেলাম আইলাই। আমি কোনো পানি দিছি না, মাংসের ভিতরে থাকে যে পানি বাড়াইছে ও পানি দিয়ে কিন্তু রান্না হয়েছে, একবারে কম আগুন দিয়ে রাঁধছি। তো ওটা কাঁচামরিচ তেলাম আইলাই। ও তো হয়ে গেছে আমার তাড়াতাড়ি, দেখো কতটা সুন্দর রাখি দিই।